মাঝে মাঝে তর্ক করাটা ভালো। সব জায়গায় মানিয়ে না নিয়ে নিজের অধিকারের কথাটা মনে করিয়ে দেওয়াটা ভালো। একটু স্বার্থপর হওয়াও ভালো। মুখের উপর না বলতে শেখাটাও ভালো। ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্ব নয় বরং দুর্বলতার প্রতীক, সেখানে মাথা উঁচু করে রাখাটাই ভালো। কেউ যদি এটা মনে করে যে আপনার মাথায় হাত বুলিয়ে সমস্ত কাজ করে নেওয়া যাবে, তাহলে সেখানে তার ভুল ধারণাটা ভেঙে দেওয়াই ভালো। হ্যাঁ, সহজ সরল হওয়াটা ভালো, কিন্তু সেটা মানুষ বুঝে, জায়গা বুঝে। ভুল জায়গায় এবং ভুল মানুষের কাছে সহজ সরল হলে নিজের জীবনটা অনেক জটিল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে। তো এখন বাজে সকাল 8:30 মতো, আর আমি খাবার রেডি করে নিয়েছি। তো আজকে হচ্ছে আমি ভাত ডিম দিয়ে ভাজি করে নিয়েছি, যেটাকে আপনারা বলতে পারেন দেশি ফ্রাইড রাইস। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু আমি সকালে এরকম ভাত ভাজি করে রান্না করি। তো আমার কিন্তু বেশ লাগে খেতে। মেইনলি আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল না, সকালবেলা সে বাইরে খেয়ে নিয়েছে। এজন্য হচ্ছে আমি আরও তো ঝামেলার মধ্যে যাইনি, একদম সকালে যা একদম সহজভাবে হয়ে যায় সেটাই রান্না করেছি। তো আমার মতো এরকম কে কে দেশি ফ্রাইড রাইস রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে সকালে কাপড় কাচা ছিল, তো কাপড়গুলো কেচে আমি ছাদে দিয়ে আসলাম শুকাইতে। আর হচ্ছে এখানে কালকের কিছু কাপড় ছিল যেগুলো আমি তুলেছিলাম, কিন্তু ভাঁজ করছিলাম না, যেহেতু কিছু লন্ড্রি করতে হবে। তো আমি লন্ড্রি করার কাপড়গুলো আলাদা রেখে দিলাম, আর যেগুলো হচ্ছে ভাঁজ করতে হবে সেগুলো আমার মেয়ের ছেলের কাপড়, আর হচ্ছে আমার কাপড় আমি সাধারণত আলনায় রাখি। তো আর লন্ড্রি করার কাপড়গুলো আমি হচ্ছে একটা প্যাকেটে করে রেখে দিলাম। দুপুরবেলায় আপনাদের ভাইয়া এসে তারপর হচ্ছে লন্ড্রিতে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি আজকে দুপুরে রান্না করব পেঁপে দিয়ে ডিম রান্না করব, আর হচ্ছে শাপলা ভাজি করব। তো আমি এখানে পেঁপেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর হচ্ছে এখন পেঁপের মাঝখানে যে বিচির যে অংশটা থাকে সেই বিচির অংশটা আমি চামচ দিয়ে এরকম কুড়ে কুড়ে ফেলে দিই। তো এখন পেঁপেটা আমি কেটে নিচ্ছি। তো পেঁপেটা আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। আমার বাসায় ডিম দিয়ে পেঁপে রান্না করলে সবাই পছন্দ করে খেতে, আর মাছ দিয়ে যদি আমি পেঁপে রান্না করি তাহলে কিন্তু কেউ পছন্দ করে না খেতে। তো এই জন্য সাধারণত আমি সবসময় ডিম দিয়ে পেঁপেটা রান্না করি, যদি পেঁপেটা রান্না করি তাহলে। আর হচ্ছে আমি যদি পেঁপে দেখা যাচ্ছে ডাল দিয়ে ঘন্ট করি তাহলে কিন্তু ওইটা আবার সবাই পছন্দ করে, কিন্তু ওইটা আসলে দুপুরে ভাতের সঙ্গে কেউ খেতে চায় না। সকালে যেদিন রুটি বানাই তো রুটির সঙ্গে সবাই ওই পেঁপে ঘন্টটা পছন্দ করে ডাল দিয়ে খেতে। তো এখন হচ্ছে আমি ডিমগুলা ভাজি করে নেব। তো ডিমগুলা শুধু আমি লবণ দিয়েছি, আর কোনো কিছু কিন্তু দেইনি। তো লবণ দিয়ে ডিমগুলো ভাজি করে নিচ্ছি, যেহেতু আমি এটা আবার পরে তরকারিতে দেবো, পেঁপের তরকারিতে। তো এখন হচ্ছে পেঁপেটা বসিয়ে দেবো। তো জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছু মশলা দিয়ে দিলাম, যেমন হচ্ছে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, সেটা হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গুঁড়া মশলা, একটু হলুদ গুঁড়া, লবণ, আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিলাম। দিয়ে এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে আমি পেঁপেটা দিয়ে দিলাম। তো পেঁপেগুলো একটুখানি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো একটু পানি দিয়ে দিলাম। আর আমার পাতিল হিসাবে পেঁপেটা একটু বেশি হয়ে গেছে, তো এই জন্য অনেকটা ভরা ভরা লাগছে। তো পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি শাপলাটা ভাজি করে নেব, শাপলা। তো এই জন্য হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ চিড়ে আমি এখানে দিয়ে দেবো। তো আমি আসলে এভাবেই শাপলা রান্না করি। আর অনেক সময় দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করি। তো আজকে বাসায় চিংড়ি মাছটা ছিল না, এজন্য আমি এভাবেই রান্না করছি। চিংড়ি মাছটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর পাশে চুলায় পেঁপেটা বসিয়ে দিয়েছি, সেটাও একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। এই শাপলাগুলো হচ্ছে আমার ফুফু শাশুড়ি আমাকে দিয়েছিল। কালকে সন্ধ্যার সময় আমার ফুফু শাশুড়ি আসছিল, তো উনি আমাকে শাপলা দিয়েছেন। আমি কিন্তু কখনো শাপলা রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি শাপলা রান্না করছি। আর এর আগে খেয়েছি, কিন্তু কখনো রান্না করিনি। তো আমার ফুফু শাশুড়িকে কাছে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো চিংড়ি মাছ দিয়ে ভাজি করো। তো আমার বাসায় চিংড়ি মাছ ছিল না, তো উনি যেভাবে বলেছে আমি ওভাবেই ভাজি করতেছি। আর হচ্ছে উনি আমাকে বললো যে শাপলায় কিন্তু একদম হলুদ কম করে দিতে, তা না হলে গন্ধ লাগে হলুদের।
তো এই জন্য আমি ওনার কথা মতো যেভাবে উনি বলেছে সেভাবে আমি রান্না করার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে আমি পেঁপের ভিতরে একটুখানি লাস্টে একটু দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এখন ডিমগুলা কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি, ডিমগুলা দিয়ে দেবো। ডিমগুলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে ফেলবো। পেঁপেগুলা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি, ডিমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে আর 2-3 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু পেঁপে রান্নাটা ডান। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু কেমন ফুলে উঠেছিল। তো এখন কিন্তু আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে, আর এদিকে শাপলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।